হ্যালো স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমার সবাই খুব ভালো আছে। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি আপাতত আমার সেন্টারে নেই, বাইরে থেকেই তোমাদের একটু হেল্প করার চেষ্টা করছি। তো কাউন্সিলিং তোমাদের শুরু হয়ে গেছে। তো সবারই একটা ধারণা যে কী করে স্যার কলেজ সাজাবো। দেখো, কলেজ সাজানোর কিন্তু তিনটে মেন ওয়ে আছে। কলেজ সাজানোর তিনটে ওয়ে বলতে তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট আমরা মেনলি পেয়ে থাকি। কিছু ক্যাটাগরি স্টুডেন্টের দাবি থাকে, ক্যাটাগরি ওয়ান যদি বলি, সেটা হচ্ছে ওদের দাবি যে স্যার আমরা যে এই স্ট্রিমেই পড়বো, মানে আমি সিভিল মানে সিভিলে পড়বো, আমি ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক্যালে পড়বো, বা আমি মেকানিক্যাল মানে মেকানিক্যালে পড়বো, এরকম কিছু দাবি থাকে। তাহলে আমি ধরে নিলাম যে কেউ শুধু ইলেকট্রিক্যালেই পড়বে, সে অন্য কোনো স্ট্রিমে যাবে না। এই একটা ক্যাটাগরি। 2 নম্বর আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যাদের একটা ভালো কলেজ চাই, স্ট্রিমটা খুব বেশি ম্যাটার করছে না, ইলেকট্রিক্যাল হলেও ভালো হয়, বা কোর স্ট্রিমের যে কোনো একটা স্ট্রিম, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের মধ্যে যে কোনো একটা স্ট্রিম হলে ভালো হয়। তো ভালো কলেজ তার চাই। তাহলে তার চাই কি? গুড কলেজ। আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যাদের গভর্নমেন্ট কলেজ চাই, স্যার আমার র্যাঙ্ক অনেক বেশি হয়েছে, আমার গভর্নমেন্ট কলেজ চাই। তো এই হচ্ছে তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট। এবার দেখো, আমি সবার প্রথমে তোমাদের ইলেকট্রিক্যাল যা চাই, যে স্টুডেন্টের শুধু ডিপার্টমেন্টটা ফোকাস, তার ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা সিভিল যে কোনো একটা ডিপার্টমেন্ট এটাই চাই, মানে ইলেকট্রিক্যালই চাই তার, সে কি করে কলেজ সাজাবে? সে সবার আগে টপ 20 বা টপ 10 কলেজের একটা লিস্ট বানিয়ে নেবে, যে আমি এই কলেজগুলো আমার পছন্দ, এর বাইরে আমি যাব না, বা এই কলেজের মধ্যেই আমাকে অ্যাডমিশন নিতে হবে। তো সবার আগে ধরো আমি এরকম করে সাজাবো যে 1 নম্বরে আমি দেব এপিসি রয় ইলেকট্রিক্যাল। এপিসি বাকি ডিপার্টমেন্টগুলো ভালো, বাট আমি ওই ডিপার্টমেন্টে যাব না, তাহলে আমি অন্য ডিপার্টমেন্ট দেব না। 2 নম্বর আমি কি দিলাম? বিড়লা বিআইটি, যেটা সেখানকার ইলেকট্রিক্যাল। বিড়লার অন্যান্য ডিপার্টমেন্ট ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু 1 নম্বর যে ছেলেটা তার ইলেকট্রিক্যালই চাই, তাকে এইভাবেই সাজাতে হবে। 2 নম্বর যে 3 নম্বরে কি দিল? দেখা গেল আমি স্যার সিসিপি দিলাম ইলেকট্রিক্যাল। এইভাবে সে কলেজ ওয়াইজ এবার যতগুলো আস্তে 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 ভালো থেকে খারাপের দিকে সাজিয়ে যাবে। যেটা তোমার টপ কলেজ, যেটা তোমার পছন্দের কলেজ, সেটা সবার উপরে রাখবে, তারপর আস্তে আস্তে দেবে। এবার এই জায়গাটাতেও একটা সমস্যা আছে। সমস্যা কি? যে স্যার আমি কতগুলো কলেজ চুজ করব, এখানেও আমার একটা কনফিউশন। তুমি প্রথমে টপ 10টা কলেজের আগে লিস্ট, বা টপ 20টা কলেজের লিস্ট বানালে, তাদেরগুলোকে দিলে, দেন ডট 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 20 পর্যন্ত হয়ে গেল। 21 থেকে কি করবে? তুমি তোমার বাড়ির পাশের কলেজগুলোকে দেবে, তোমার বাড়ির পাশের কলেজগুলোকে দেবে। বোঝা গেল? এইটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, 2 নম্বর যে ছেলেটা, তার কি একটা ভালো কলেজ চাই, তাহলে সে কি করবে? 1 নম্বর চয়েস হবে এপিসি ডিপার্টমেন্ট। যদি তার ইলেকট্রিক্যাল ভালো লাগে, প্রথমে ইলেকট্রিক্যাল দিল, তারপরে 2 নম্বরে সে দেবে এপিসি মেকানিক্যাল, 3 নম্বর সে দিল এপিসি। এবার ডিপার্টমেন্টটা সে নিজের মতো করে চুজ করে নিতে পারে, সেটা নিয়ে আমি কিছু বলছি না। 3 নম্বর সিএসটি, 4 নম্বর চয়েসে সে দিল এপিসি সিভিল। এরকম করে করে এপিসি শেষ হলো। তারপরে দেখা গেল যে 10 নম্বর থেকে তাকে এপিসি শেষ, এবার 10 নম্বর থেকে বিড়লা শুরু হলো, 11 নম্বর থেকে সিসিপি শুরু হলো, বা নর্থ ক্যালকাটা পলিটেকনিক শুরু হলো, এইভাবে চলতে থাকবে। আর 3 নম্বর যে স্টুডেন্টটা আছে, তার একটা গভর্নমেন্ট কলেজ চাই। ওয়েস্ট বেঙ্গলে এখন গভর্নমেন্ট কলেজ নিয়ার অ্যাবাউট 75। তাহলে টপ কলেজের টপ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবগুলো কলেজকেই তাকে কিন্তু সাজাতে হবে। তার কারণ তার র্যাঙ্ক দেখা গেল 20,000 বা 30,000 এরকম র্যাঙ্ক চলে এসছে। তাকে কি করতে হবে? টপ কলেজের টপ ডিপার্টমেন্ট থেকে শুরু করবে, দেন একদম শেষ পর্যন্ত সবগুলো কলেজকেই কিন্তু তাকে দিতে হবে। একটা কথা মাথায় রাখবে, প্রায়োরিটি কোনটা সেটাকে সবার আগে দেবে। তোমার কাছে যেটা প্রায়োর থাকবে সেটা সবার আগে, তারপরে সেকেন্ড প্রায়োরিটি, তারপরে থার্ড প্রায়োরিটি, তারপরে ফোর্থ প্রায়োরিটি, এই করে 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 কিন্তু আমরা
কলেজ সাজাবো। তো আমি ব্যাপারটাকে খুব শর্টে বলার চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যাদের মোটামুটি 5,000-এর মধ্যে র্যাঙ্ক হয়েছে তারা টপ 5 কলেজের মধ্যে কিন্তু আরামসে পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। 40,000 র্যাঙ্ক পর্যন্ত তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, চিন্তার কোনো কারণ নেই। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। খুব তাড়াতাড়ি আরও ডিটেলসে ভিডিও আসবে। 29 তারিখ লাস্ট ডেট, তোমরা ভালো করে সবাই কাউন্সিল